হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আই হোপ সবাই তোমরা ভালো আছো। তো নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে চলে এসেছি, দেখতে থাকো তোমরা। তো অনেকদিন ধরে স্কেটিং বাইরে করতে যাইনি, তো তোমাদের জন্য একটা ঘরে বসছিলাম আজকে। তো লেন্স স্কেটটা অনেক নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো। তো এটাকে আজকে চলো তোমরা বাড়িতে বসে তোমরা কিভাবে পরিষ্কার করবে, সেটা হয় এই যে বিয়ারিং গুলো যেমন জ্যাম হয়ে যায়, এদেরকে আজকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটিতে কন্টিনিউ থাকো। Hey y'all, come look at this. তো প্রথমে খুলে নেবো চাকাগুলো, হুইলগুলো প্রথমে খুলে নেবো, তারপরে ওগুলোকে খুলে কিভাবে রিপেয়ারিং করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভিডিওটা। লাস্ট পর্যন্ত কন্টিনিউ থাকো। যারা যারা নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার পাশে হবে লাইক প্রেস করতে, আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসতে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। চলো থাকে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে এই লাইনটা স্পঞ্জে থাকে। তো ওটা আমি সাত দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা। 2000 years later. তো প্রথমে আমরা এই তিনটা নাট এগুলাকে একটা দরকার 6mm এলএনকি, এটা 0.6mm এলএনকি, এটা আমরা দুটো নিয়ে নিয়েছি। তারপরে আমরা এটা দিয়ে খুলবো। তো ফ্রেন্ড দেখো, প্রথমে আমরা এলএনকি দিয়ে এটাকে দুটোকে দিয়ে খুলে নেব। লাস্ট টাইম দেখো চাকাগুলো খুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার চাকাগুলা থেকে তোমার যে বিয়ারিং গুলা থাকে, ঠিক আছে, বিয়ারিং গুলাকে আমাদেরকে আলাদা করতে হবে, ঠিক আছে। তো একটা চাকাতে দুটো করে বিয়ারিং থাকে, তো আস্তে করে তোমাদেরকে এরকম করতে হবে। তোমাদেরকে যেটা করতে হবে, দেখো, খোলার সময় বেশি চাপ দেওয়া যাবে না বিয়ারিংটিকে, ঠিক আছে। তো বিয়ারিংটিকে প্রথমে যখন খুলবে এই এলিঙ্কিটা নেবে, তো উপর থেকে হালকাভাবে এই করবে যাতে হালকাভাবে খুলে যায়, ঠিক আছে। বেশি চাপ দেওয়া যাবে না, কারণ বেশি চাপ দিলে ব্যাপারটা কী হবে, বিয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে। তো ব্যাপারটা এইভাবে আস্তে করে আমরা একটা বিয়ারিংকে খুলে নেব। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হ্যাভেক্স 7-এর বিয়ারিং। তো এটা এদিকে আমাদের ঠিক পাওয়া যায় না, ঠিক আবার অনলাইনে অর্ডার করতে হবে। তো একটা বিয়ারিং খুলে গেছে, দেখতেই পাচ্ছ। এর উপরে অনেকটা ফ্রেন্ড দেখতেই পাচ্ছ বিয়ারিংটার অবস্থা কি হয়েছে, পুরো একদম নোংরা জমে গেছে। তো আর একটা বিয়ারিংকে যখন খুলবে, তো ভেতরে একটা কাপ থাকে, তো এটা মিডিলে দুটো বিয়ারিংকে আলাদা করার জন্য সাপোর্ট থাকে, ঠিক আছে। তো মিডিলে বিয়ারিংটাকে আস্তে করে এমন করলে তো আমাদের কাছে চলে আসবে এখন দুটো বিয়ারিং, মানে একটা চাকাতে দুটো বিয়ারিং থাকে। তো চলো বিয়ারিংগুলোকে এবারে একটু পরিষ্কার করে নেওয়া যাক। বিয়ারিংগুলোকে তো মোবাইল দিয়ে এটাকে চিবিয়ে রাখতে হবে, মানে মোবাইলটা দিয়ে ওটা কিছুক্ষণ রাখার পরে
2,000 years later. নিতে হবে এবং দুটো পরিষ্কার কাপড়ে প্রথমে মুছে নিতে হবে বিয়ারিংটাকে। ডাস্ট পার্টিকেলগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাবে এরকমভাবে দুটো বিয়ারিং। তারপরে একটু নিতে হবে তোমাদের যদি গাড়ির মোবাইল থাকে তো মোবাইলগুলোকে তোমাদেরকে এমন একটা নিয়ে নিতে হবে সিরিঞ্জ। अच्छा আর নিতে হবে তোমাদের যে কোনো একটা অয়েল মোবাইল নিয়ে নিতে হবে। নতুন মোবাইল থাকে তো ভালো, আর যদি পুরোনো মোবাইল থাকে পুরোনো মোবাইল দিয়েও পরিষ্কার করা যায়। ফ্রেন্ড প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে, দেখো বিয়ারিং দুটোতে দুটো বিয়ারিং নিতে হবে এবং বিয়ারিংয়ের মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে একটা মোবাইল। জাস্ট যেটা লাগাতে হবে তোমাদের, দেখো আমি করে নিয়েছি পরিষ্কার। তো এবার দেখো কেমন লাগানো হয়। this দেখো প্রথমে একটা বিয়ারিং নিতে হবে। তো বিয়ারিংটিকে এখানে আমরা দিয়ে দেবো, এর ভেতরে দিয়ে হালকা করে প্রেস করলেই এটা ভেতরে চলে যাবে। আর দুটো বিয়ারিংকে যেটা আলাদা রাখে এই জাম্পটিকে আমরা মিডিল পয়েন্টে দেবো। তারপরে এটাকে মিডিল পয়েন্টে রেখে আর একটা বিয়ারিংকে এখানে দিয়ে হালকা প্রেস করলেই তো এটা ভেতরে চলে যাবে। এর আগেও আমি অক্সেলো 900 যে স্কেটটা আছে তো ওটাকে ক্লিন করেছি। বিয়ারিং গুলোকে যদি তেলের মধ্যে একটু ডুবিয়ে রাখা হয় এর যে ভেতরে যে বালি ময়লা ধুলাগুলো ঢুকে ক্লিয়ার হয়ে যায়। তো চলো এবার চাকাগুলোকে স্কেটিং এর মধ্যে লাগানো যাক। তো চলো লাস্ট টাইম দেখতে পাচ্ছ ইনলাইনারটা। তো এটা আমি সকালবেলা সার্ফ বা শ্যাম্পু দিয়ে তোমরা ধুয়ে এটাকে প্রথমে ড্রাই করতে হবে। যে ইনলাইনারটা আছে ভেতরে তো এটাকে প্রথমে শ্যাম্পু বা সার্ফ দিয়ে প্রথমে ওয়াশ করে ভালো করে শুকোতে দিতে হবে। তো শুকোনোর পর এই ইনলাইনারটাকে ভেতরে দিয়ে তো এটা ভেতরেই থাকে।